সাত সকালে কলকাতা, হাওড়া সহ ৩টি জায়গায় ইডির তল্লাশি অভিযান। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলাতেই আজকে ইডির এই তল্লাশি অভিযান। হাওড়াতে এক ব্যবসায়ীর বাড়িতে, তার বাড়িতেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। সাত সকালেই আজ তৎপরতা ইডির। কলকাতা সহ হাওড়া এবং বাকি ৩টি জায়গাতেও ইডির এই তল্লাশি অভিযান চলছে। আজ সকাল থেকেই ইডি বেরিয়ে পড়েছে এই তল্লাশি অভিযানে। ৬,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণার মামলাতেই মূলত আজকের এই অভিযান বলে যেমনটা জানা যাচ্ছে। এবং হাওড়াতেও এক ব্যবসায়ীর বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান চলছে। আজ সাত সকালেই ইডির এই তৎপরতা তল্লাশি অভিযানে নেমে পড়ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। হাওড়ার ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ৬,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলাতেই আজকের এই তল্লাশি অভিযান। শহর কলকাতা সহ হাওড়া পাশাপাশি আরও ৩টি জায়গাতে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, আজ সকাল সকালই হাওড়া সহ আরো বেশ কিছু জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে বেরিয়ে পড়েছেন, কি জানতে পারছো কি কারণে এই অভিযান? দেখো, তোমাকে বলে রাখি যে সাত সকালে কলকাতা এবং হাওড়া সহ প্রায় ৩টি জায়গায় ইডির তল্লাশি। এই ইডির তল্লাশি যেটা জানা যাচ্ছে, ৬,০০০ কোটি টাকা ব্যাংক প্রতারণার মামলায় ইডির এই তল্লাশি। হাওড়া ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি করছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বাইরে পুরোপুরি ঘিরে রেখেছে, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ইডির আধিকারিকরা ভেতরে তল্লাশি চালাচ্ছে। এবং ব্যাংক প্রতারণা মামলায় এই ইডির তল্লাশি যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই তুমি জানো যে এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করা হয়েছে। যেই সঞ্জয় সুরেখা গ্রেপ্তার করার পর তার থেকে বিভিন্ন নথিপত্র উদ্ধার হয়েছে, সেখান থেকে নাম উঠে এসছে এই দীপক জৈনের। সেই দীপক জৈনের বাড়িতে ইতিমধ্যে ইডির আধিকারিকরা সাত সকালে এসে তল্লাশি করছে এবং বিভিন্ন ব্যাংকের নথিপত্র খতিয়ে দেখছে। তার পাশাপাশি মোবাইল এবং ল্যাপটপ, বাকি যে সমস্ত তল্লাশির মধ্যে থাকে ইডির আধিকারিকরা এই মুহূর্তে সেই ঘরের মধ্যে সাত সকালে তল্লাশি চলছে। এটা বলতে পারি শিবপুর ফরসো রোডের পাশে এটা বিক্রম বিহার বলে একটি আবাসন আছে। সেই বিক্রম বিহারেতে এই ইডির তল্লাশি এবং আবাসনিকরা যেটা জানাচ্ছে তারা অতভাগ সাত সকালে ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী এসে যেভাবে তল্লাশি চলছে, তারা এই শিল্পপতি অর্থাৎ এই দীপক জৈন যে ব্যবসায় কাজ করে তাদের বাড়িতেই ইডির তল্লাশি। তারাও বলছে যে তারা সজ্জন ব্যক্তি ছিল, কিন্তু কেন এই বিষয় হচ্ছে তারা ইডির ব্যাপার, যেহেতু ইডির তল্লাশিতে তার নাম উঠে এসেছে এবং এলাকায় ভালো লোক হলেও সকাল থেকেই দেখা যাচ্ছে ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি যে বিল্ডিং এ তল্লাশি হচ্ছে অর্থাৎ বিক্রম বিহারে তল্লাশি চলছে, সেই তল্লাশি এখনো জারি রয়েছে। তবে আরো দেখার যে ইডি এই তল্লাশিতে কি কি বেরিয়ে আসে। অবশ্যই আমাদের নজর থাকবে এই তল্লাশি অভিযানের দিকে। আপাতত ধন্যবাদ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। প্রথম খবর দিচ্ছি আপনাদেরকে কলকাতা টিভিতে, যেখানে ইডির তল্লাশি অভিযান আজ সাত সকালেই বেরিয়ে পড়েছেন ইডির আধিকারিকরা। শহর কলকাতা, হাওড়া সহ আরও 3টি জায়গাতেই ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযান চলছে। ব্যাংক প্রতারণা মামলাতেই মূলত আজকের এই তল্লাশি অভিযান। হাওড়ার ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। পাশাপাশি দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে ইডির তরফে।